ইসলাম অহংকার করতে শেখায় না, ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়। একবার বলুন আলহামদুলিল্লাহ। গুনাহের কাজ করার আগে মনে করতে হবে মৃত্যুর তালিকায় আমিও একজন। খুব তাড়াহুড়ো করে নামাজটা আদায় করে ফেললেন, একবারও ভাবলেন না কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন। হে আল্লাহ, আপনি আমাদের নবীর উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন এবং যতদিন বাঁচিয়ে রাখেন আপনার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সম্ভব হয় কমেন্টসে একবার কালেমায়ে তৈয়বা লিখে যাবেন। ওই হাত দুটো বেশি দামি যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়। মুসলিম শরীফ হাদিস নং 870। বিপদে ফেলে শয়তান আর বিপদ থেকে উদ্ধার করেন মহান আল্লাহ তাআলা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তুমি পাবে যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। ইসলাম শুধু নারীদেরকেই পর্দা করতে বলেননি, পুরুষদের দৃষ্টিও সংযত রাখতে বলেছেন। আলহামদুলিল্লাহ শব্দটি এত বরকতময়, যে ব্যক্তি শুকরিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ বলবে তার নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দান করেন, যখন তিনি আরও খুশি হন তখন কন্যা সন্তান দান করেন। আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজসজ্জা করা হারাম। মৃত্যুটা যে আমাদের খুব নিকটে, আমরা হয়তো সেই কথা ভুলে গেছি। অপেক্ষা করাটা হোক আজানের জন্য, ভালোবাসাটা হোক নামাজের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালোবেসে স্ত্রীর হাত ধরলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের প্রথম শর্ত হালাল খাদ্য ভক্ষণ করা। সুন্দরী মেয়েরা সব সময় সুন্দরী হয় না, কিন্তু নামাজ পড়া মেয়েরা সব সময় সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান প্রসব করতে গিয়ে যে মা মারা যায় সে মা শহীদ। নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দেওয়া পোলাও কোরমার থেকেও অধিকতর উত্তম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাটাও বেশি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিমকে গলা ধাক্কা দিও না, কারণ আমিও এতিম ছিলাম। পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে। সময় হলে একবার কমেন্টসে লিখে যাবেন আলহামদুলিল্লাহ।